পাকিস্তানি ক্রিকেট দিগ্গজরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এমনকি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছেও সাহায্য চেয়েছে। তারা বলেছে আমরা ভারতকে ট্রফি দিইনি। এর বিরুদ্ধে ভারত বড় অ্যাকশন নিতে যাচ্ছে এবং পাকিস্তান দলকে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। যদি এই ভয় থাকে তবে এত বড় পাঙ্গা নিলেন কেন? কিন্তু সেটা কে বুঝাবে? এখন পাকিস্তান ক্রিকেট দিগ্গজদের প্রতিক্রিয়া সামনে এসেছে। তারা চিৎকার করে বলে যাচ্ছেন, কিন্তু মহসিন নকভি মানতেই চাইছে না। তার রাজনীতি এতটা খারাপ যে তিনি ট্রফি দেবেন না বলে জেদ ধরে আছেন। বরং এখন তিনি ভারতীয় দলের সামনে শর্ত বসিয়েছেন। আর এই শর্ত দেখে দিগ্গজরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন যে এমন পাঙ্গা কেন নিচ্ছেন। আর দিগ্গজরা যা বলছে এবং অন্য ক্রিকেট বোর্ডের কাছ থেকে সাহায্য চাইছে তা দেখে ভারতীয় ফ্যানরা খুব অবাক হয়েছেন। আসুন জেনে নিই কীভাবে মহসিন নকভি শর্ত রেখেছেন এবং কিভাবে দিগ্গজরা অন্য ক্রিকেট বোর্ডের কাছে সাহায্য চাইছে ও বলছে ভারতকে ট্রফি দিয়ে দাও, নইলে এর পরিমাণ ভয়াবহ হবে, এমনটাই বলছে তারা। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। প্রথমে জানা যাক আসলে মহসিন নকভি ভারতের সামনে কোন নতুন শর্ত রেখেছেন। এখনও তিনি কোনোভাবে ঠিক হতে রাজি নন। ট্রফি ফিরিয়ে দেবেন, কিন্তু তার একটি শর্ত আছে। তার কথা হলো তিনি ভারতীয় দলকে ট্রফি তখনই দিবেন যখন এর জন্য একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হবে এবং সেই অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তিনি নিজে হাতে তুলে দিবেন। এর আগে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শেখিয়া ট্রফি ও মেডেল নিজের হোটেল রুমে নিয়ে যাওয়ার জন্য নকভির তীব্র সমালোচনা করেছিলেন। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শেখিয়া জানিয়েছিলেন, আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি, যিনি পাকিস্তানের একজন প্রভাবশালী নেতা, তার কাছ থেকে ট্রফি নেওয়ার সিদ্ধান্ত নেইনি, তাই আমরা তার কাছ থেকে কিছুই গ্রহণ করব না। কিন্তু তার মানে এই নয় যে তিনি মেডেল ও ট্রফি নিজের কাছে রেখে দিবেন। এটি খুবই দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণভাবে খেলার স্পিরিটের বিরুদ্ধে। আর সেই কারণেই আমরা বড় অ্যাকশন নিতে যাচ্ছি। বিসিসিআইয়ের পক্ষ থেকে এই ঘোষণা আসার পর পাকিস্তানের দিগ্গজরা হতবাক হয়ে গেছেন। তারা বলছেন, ভাই ট্রফি ফিরিয়ে দাও, নইলে ব্যাপক পরিণতি ভোগ করতে হবে। আর এই কারণে তারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও অন্যান্য ক্রিকেট বোর্ডের কাছ থেকে সাহায্য চেয়ে বসেছেন। এমনকি আইসিসি ও বিসিসিআইকে বয়কট করার ডাক দিয়েছেন। এশিয়া কাপ ফাইনালে হারের পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন কামরান আকমল। তিনি পাকিস্তান নিউজ চ্যানেলে বড় দাবি করেছেন। আকমল বলেছেন, এটি একেবারে সস্তা আচরণ, ভারত বারবার এই ধরনের ব্যবহার করছে। তার দাবি, এই টুর্নামেন্টে ভারতের আচরণে ক্রিকেটের যতটা ক্ষতি হওয়া সম্ভব সবটাই তারা করেছে। পিসিবি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির সিদ্ধান্ত সঠিক ছিল। ট্রফি দেওয়া হবে কিনা এটি সভাপতির অধিকার। ভারত ক্রিকেট দুনিয়ার কাছে ঠাট্টা বিষয় হয়ে যাবে। আকমলের মতে আইসিসি এ ধরনের বিষয় সমাধান করতে পারবে না। তিনি মনে করেন বিসিসিআইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা আইসিসিতে থাকায় নিরপেক্ষ সিদ্ধান্ত আসবে না। তিনি আরও বলেন, আইসিসির উপর ভরসা করা যায় না। আগের বিসিসিআই সচিব জয় শাহ এখন আইসিসির প্রধান হয়েছেন, তখন তিনি কিভাবে নিরপেক্ষ সিদ্ধান্ত নেবেন? তাই আমাদের জন্য ক্রিকেট বোর্ডের সাহায্য নিতে হবে। তার প্রস্তাব, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো নিরপেক্ষ বোর্ডগুলি এই বিতর্কটি দেখুন এবং সিদ্ধান্ত দিক। আকমলের মতে শুধু ভারত সবচেয়ে ধনী বোর্ড বলে ইচ্ছে মতো চালাতে পারবে না। ক্রিকেটকে ঘরের নিয়মে চালানো যায় না। তিনি বলেছেন যে একটি নিরপেক্ষ কমিটি গঠন হওয়া উচিত, যেখানে পাকিস্তান এবং ভারত কেউ থাকবে না। সেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড বোর্ডের সদস্যরা থাকবেন এবং তারা এই টুর্নামেন্টে ঘটে যাওয়া সব বিতর্কের সমাধান করবেন। তার মতে যদি এই ধরনের কাজকর্ম চলতে থাকে তবে খেলাধুলার বড় ক্ষতি হবে এবং অর্থ আসবে না। কাজেই তার বক্তব্য ছিল, শুধু অর্থ বা ক্ষমতা দিয়ে ক্রিকেট চালানো যায় না। তিনি প্রস্তাব করেছেন সাবেক ক্রিকেট তারকা, ধারাভাষ্যকার এবং অন্যান্য বোর্ড একত্র হয়ে একটি যৌথ ব্যক্তিত্ব দিক যে কিভাবে এই ধরনের আচরণ রোধ করা যায়। তার ধারণা পৃথিবীর অন্যান্য খেলায় এমন বিতর্ক খুব কমই দেখা যায়। ক্রিকেটকে পরিষ্কার নিয়মের অধীনে এবং সম্মানের সঙ্গে খেলা উচিত। কাজেই কামরান আকমল ভয়ে আছেন যে ভারত বড় অ্যাকশন নিতে চলেছে। এখন তিনি ভাড়ানোর মতো হুমকি দিচ্ছেন এবং অন্য ক্রিকেট বোর্ডের কাছে সাহায্য চাইছেন, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারবে না। এটা আমি বলছি না, বরং নিজেই পিসিবি প্রধান রমিজ রাজা দুশ্চিন্তা প্রকাশ করে বলেছেন, পাকিস্তান ক্রিকেটকে প্রধানমন্ত্রী মোদি বা বিসিসিআই বেহাল করে দিতে পারে। তিনি একটি প্রসঙ্গ তুলেছেন যা আগে বলেছেন এবং আবারও বলেছেন। আসলে বৃহস্পতিবার ইসলামাবাদে আন্তঃপ্রাদেশিক বিষয়টি সিনেট
স্থায়ী কমিটির বৈঠকে হাজির হয়ে রমিজ রাজা বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড 50% চলে আইসিসির ফান্ডিংয়ের উপর। আর আইসিসি ফান্ডিং মানে হলো তারা টুর্নামেন্ট আয়োজন করে এবং সেখান থেকে যে আয় হয় সদস্য বোর্ডগুলির মধ্যে বন্টন করে। রমিজ রাজার কথায় আইসিসির 90% ফান্ডিং আসে ভারতীয় বাজার থেকে। এক অর্থে ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠীগুলো পাকিস্তান ক্রিকেট চালাচ্ছে। আগামী দিনে যদি ভারতের প্রধানমন্ত্রী ঠিক করেন যে পাকিস্তানকে আর ফান্ডিং দেওয়া হবে না, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ধ্বংস হয়ে যেতে পারে। আর ভারত আসলে বিশাল মাত্রায় পাকিস্তানকে হুমকি দিচ্ছে যে তাদের ক্রিকেট শেষ হয়ে যাবে। পিসিবি প্রধান আরও বলেছেন, সময় এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির উপর নির্ভরশীলতা কমাক এবং স্থানীয় বাজার থেকে অর্থ জোগাড় করুক। রমিজ রাজা বলেছেন, আইসিসি এখন শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো হয়ে গেছে। আমরা যদি দ্রুত বড় কোনো পদক্ষেপ না নিই, তবে ভারত ব্যাপক মাত্রায় কিছু করতে চলেছে, তাই পাঙ্গা না নেওয়াই ভালো। ইতিমধ্যে পিসিবি সভাপতি মহসিন নকভিকে সরানোর দাবি জোরালো হচ্ছে। ভারতের কাছে হারের পর তাদের নিজেদের ক্রিকেট বিশেষজ্ঞরা নকভিকে সরানোর দাবি তুলেছেন, কারণ তারা পরিণতি সম্পর্কে অবগত। পাকিস্তানের একজন যৌথ নেতা মুনিস ইলাহি টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, যদি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে সামান্য সাহস থাকে, তবে তাকে মহসিন নকভির বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। এই মানুষটি অল্প সময়ে পাকিস্তান ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ইলাহি আরও বলেছেন, নকভিকে সরানো জরুরি, কারণ তার সিদ্ধান্ত দলকে আরও দুর্বল করে তুলেছে। অন্যদিকে পাকিস্তানি সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। গন্ডাল লিখেছেন, ভারতীয় খেলোয়াড়রা নকভির সঙ্গে হাত মেলাতে বা তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃত জানানো একটি সতর্ক বার্তা। তিনি বলেছেন, পাকিস্তানে ক্রিকেটের পতন ঘটেছে, ঠিক তেমনটাই হয়েছিল হকির ক্ষেত্রে। নকভিকে কেবল বিগ বস এর প্রিয় পাত্র হওয়ার কারণে পিসিবির সভাপতি বানানো হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, এটি একটি বিশাল সতর্কবার্তা। এদিকে দেখুন সাইফ আফ্রিদি এবং মোহাম্মদ ইউসুফ কি স্বপ্ন দেখেছিলেন। তারা বলেছিলেন, যদি আমরা ভারতকে হারাতাম তবে পাকিস্তানি সশস্ত্র বাহিনীকে সেই জয় উৎসর্গ করতাম, কিন্তু আমাদের সঙ্গে ভিন্ন কিছু হয়ে গেছে। অন্যদিকে শোয়েব মালিক ভারতীয় দলের ট্রফি না নেওয়াকে কেন্দ্র করে আক্রমণ করেছেন এবং বলেছেন এটি তাদের জন্য বড় কষ্টের কারণ হবে। এখন সানিয়া মির্জা সাবেক স্বামীর মনে যথেষ্ট সাহস আছে ভাই, তিনি খোলাখুলি হুমকি দিচ্ছেন। শোয়েব মালিক বলেছেন, ভারতীয় দলের ট্রফি না নেওয়া সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে তারাই ভুগবে। তার মতে খেলোয়াড়রা মাঠে দারুণ চাপ সহ্য করে ম্যাচ জিতেছে এবং এরপর ট্রফি না নেওয়ায় সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের স্বীকৃত এবং কঠোর পরিশ্রমকে অস্বীকার করার মতো বিষয়।